সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে কি বলছিস ভাই তেমির হেরান দিল জেলে গিয়েছিলি তুই বললি আর আমি বিশ্বাস করলাম আমাকে বলতো দরজার সামনে কি তুই এভাবে বসেছিলি হ্যাঁ ভাই তুই কিন্তু আমার মনে সত্যি কষ্ট দিলি তুই আমাকে কেন ফোন দিলি না আমি যদি জানতাম খুশি মনে দৌড়ে চলে যেতাম সাথে তবজি টবজিও যদি প্রয়োজন হতো হ্যাঁ হাসো হোটেলের কাজটা হারালে তখন আমিও হাসবো দমাটকে না আসা পর্যন্ত হাসবো তুই বলতে থাক যত মন চায় যা খুশি বলতে থাক আচ্ছা বাদ দে তুই হার মানার মতো ছেলে একদমই না আমি জানি গোপনে গোপনে তুই ঠিকই প্ল্যান করছিস হ্যাঁ এখন বল আমি শুনছি আমার ক্লায়েন্টের একটা মেয়ে আছে আলাদা থাকে অনেক বছর কেউ কাউকে দেখে না লোকটা যোগাযোগ করতে চায় কিন্তু মেয়েটা তা চায় না তুই কিভাবে খুঁজে পেলি বলতো ভাই তুই কি গোয়েন্দা নিয়োগ দিয়েছিস নাকি এটার প্রয়োজন হয়নি মিস্টার ইলদিরিম পার্টিতে কিছু কথা শেয়ার করেছিলেন আর বাকি কথা আমি খুঁজে নিয়েছি আর তিমিমে প্রথম যেদিন কাজ শুরু করি সেদিনই আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্টের ইনফরমেশন চেয়েছিলাম প্রথমত বিজনেস দ্বিতীয়ত প্রাইভেট আচ্ছা কাজের সুবিধার্থে ইনফরমেশন জেনে রাখে ট্যালেন্টেড টিম কিন্তু সবাই ভুল বেশি করে ক্লায়েন্টের সম্পর্কে যত বেশি জানবে তত বেশি সমস্যার সমাধান করতে পারবে কাউকে চেনার উপায় হলো তার দুর্বলতা সম্পর্কে জানা এখন তুই দুর্বলতার সুযোগ নিবি সমস্যা মেটাতে চাইছি আচ্ছা ভাই তুই তাহলে এখন কি আর কি ভাই তুই এখানে বাবা মেয়ের সম্পর্ক ঠিক করতে ব্যস্ত অথচ নিজের বাবার বিষয়ে কিছুই ভাবছিস না দেখ ভেদাত তোর আর আমার কথার মাঝে সবসময় আমার বাবাকে টানিস কেন বলতো আমি কতবার বলেছি এই প্রসঙ্গ উঠাবি না আমার মুড নষ্ট করবি না কিন্তু তুই প্রতিবারই একই জিনিস করিস ভাই আচ্ছা ঠিক আছে আমি চুপ করছি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ আলাদা কোনো সমস্যা হয়েছে হ্যাঁ হয়েছে এটা কি করলে আমাকে ইমোশনাল করে চলে গিয়েছো বাইরে বসে শুধু এটাই ভাবছি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ো কাল সকালে ঘুম ভাঙলে এরপর সিদ্ধান্ত নিও এটাই সমাধান 3টা বাক্য বলে সমাধান করে ফেললে শুনে রাখো আমি কিন্তু এখান থেকে পালিয়ে যাব শোনো আলারা এই কাজ আমিও করেছিলাম কিন্তু শুধু পালিয়ে বেড়ালে ফ্যামিলি প্রবলেম সলভ করা যায় না তাহলে চলো একসাথে পালাই তুমি আর আমি পালাই বাবাদের কাছ থেকে পালানো ছেড়ে দিয়েছি এখন আমি ফাইট করে উইনার হব হ্যাঁ তাই তো তাছাড়া তুমি পালালে কোম্পানিকে কে সেভ করবে তাই না নো এটা তোমার কাজ তুমিই সেভ করবে আমাদের কোম্পানি আমাকে আমার এমপ্লয়িদেরকে তোমার এতিম বাচ্চাদের আমাদের সবাইকে তুমি হচ্ছে আমাদের সুপারহিরো আলারা আমাদের চ্যাম্পিয়ন তুমি সুপারহিরো হয়ে আমি নিজেকেই সেভ করতে পারছি না ঠিক বলেছি না শোনো সবকিছু সহজভাবে ভাবো সুপারহিরোদের একটা দুর্বলতা থাকেই আচ্ছা ওকে গুড নাইট দেমির গুড নাইট আলারা কি কই কিছু না মজা অনেক নিয়েছিস এখন তামাশা বাদ দিয়ে মাছের উপর একটু পেঁয়াজ দে ভাই এরপর পেঁয়াজ যত তো খুশি দেয়াই বকবক আছে। করিস পেঁয়াজ নেই নিয়ে এসো যাও ঠিক আছে দেখো একটা আর্ট গ্যালারির জন্য এটা ডিজাইন করেছিলাম দেখতে একদম রোমান পিলারের মতো এই গ্যালারিটা কোথায় একেবারে হিস্টোরিক্যাল প্লেসের মতো পিলারের ডিজাইন আমার করা সত্যি হ্যাঁ সত্যি অবাক হলাম সত্যি দারুণ হয়েছে আচ্ছা একটা কথা বলো তো
তোমরা সাধারণ একটা জায়গাকে এত সুন্দর করে ডিজাইন করতে পারছো, তাহলে ক্যাট শেল্টারের জন্য একটা রুম কেন ডিজাইন করতে পারছো না আমি সেটাই বুঝতে পারছি না। মানে আমরা মানুষের কি প্রয়োজন সেটা বুঝি, মোট কথা মানুষের চাওয়া পাওয়া বুঝতে পারি, কিন্তু প্রাণীদের ভাষা বোঝা অসম্ভব। এজন্য আমরা একজন অ্যানিমেল এক্সপার্টিজের সাথে পরামর্শ করতে চেয়েছিলাম যেন কাজটা জটিল না হয়। এজন্য প্রাণীদের ভাষা বোঝার কোনো দরকার নেই, তুমি আবেগকে বুঝতে পারলেই হয়। একটু চিন্তা করে দেখো না, তুমি নিজে যদি একটা খাঁচায় আটকে পড়ো তখন কেমন লাগবে? না 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 না, ইম্পসিবল। আমার দম বন্ধ হয়ে আসবে, প্যানিক অ্যাটাক হবে। বদ্ধ জায়গায় নিঃশ্বাস নিতে পারি না। ক্লোস্ট্রোফোবিয়া নাকি? আরে না না, এগুলো কিছুই না, ভয় পাই, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। ওকে ওকে, তুমি একটু শান্ত হও, ভয় নেই। যাই হোক, আচ্ছা তবে খাঁচাগুলো বড় হতে হবে, তাহলে একসাথে অনেক বিড়াল রাখা যাবে, ছোট খাঁচায় রাখা যাবে না। ঠিক। তারপর ধরো কেউ তোমাকে স্পর্শ করতে চাইছে, কিন্তু তুমি স্পর্শ করতে দিতে চাইছো না। অ্যানিমেলের ক্ষেত্রেও তাই হয়। ওদের দেখলে হয়তো একটু ধরতে, একটু আদর করতে ইচ্ছা হয়, আবার ভাবো ধরলে অ্যাটাক করবে। এজন্য পার্সোনাল জায়গা দরকার, মানে কেউ খুব কাছ থেকে দেখতে চাইলে। আচ্ছা তাহলে আমরা খাঁচার মধ্যেই আলাদা জায়গায় রাখবো। রাখা যায়। তাহলে জায়গার ম্যাপটা ফিক্সড হলে খাঁচার অর্ডার করে দেবো, কি বলো? হ্যাঁ নিশ্চয়ই, আমি ফিক্সড করে ফেলি। ইবো ইবো, রেক্স কার অ্যাক্সিডেন্ট করেছে, রক্ত ঝরছে, আমার ক্লিনিকে কাজ হবে না। ভেতরে নিয়ে চলো, তুমি এখানেই বসো, আসছে। হ্যাঁ ঠিক আছে। আমি তোমাকে হেল্প করব। আমাদের কি অন্য কাউকে ফোন করা উচিত? তার আগে ওকে দেখি। জলদি ভেতরে এসো, এসো। নিয়ে এসেছো? এই যে ক্যামেরা। ক্যামেরা তো এনেছি ভাই, কিন্তু এত রাতে আমাকে কেন ডেকেছো বলো তো? আমরা একসাথে কোম্পানিকে বাঁচাবো বোরা। কোম্পানির আর কোনো ক্লায়েন্টকে আমাদের হারাতে হবে না। বাহ, তাহলে চলো যাও যাক। দরকার নেই, এখানে অপেক্ষা করো। এখানে? কিন্তু কেন? ওই জানালাটা দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। এটা মিস্টার ইলদিরিমের গার্লফ্রেন্ডের বাড়ি। এখন উনি ভেতরে আছেন। নো নো, ইম্পসিবল, আমি এরকম কাজ করতে পারবো না। তুমি তো জানোই আমি ব্ল্যাকমেল করতে একদমই এক্সপার্ট না ভাই। আমি এই কাজ কখনোই করতে পারবো না, সত্যি সত্যি বলছি, পারবো না ভাই। তাছাড়া মিস্টার দেমির কিছু করতে নিষেধ করেছেন। নিয়ে কোনো কথা বলো না বোরা, ও আমাদেরকে বিপদে ফেলেছে। আর তোমার কি মনে হয় বোরা, মিস্টার ইলদিরিম সিদ্ধান্ত বদলাবেন? হ্যাঁ, আমাদেরকেই সমাধান করতে হবে। না ভাই, এই কাজ করা একদমই ঠিক হবে না। মানে এই কাজটা আমি করতে পারবো না ভাই। তাছাড়া অনৈতিক, এটা অপরাধ। সরি, আমি পারবো না। হ্যাঁ, পরিবারের কথা বলে বেতন বাড়াতে বলেছিলে। সবার 10 আর তোমার 25% বাড়িয়েছি। ওদের থেকে বেশি যোগ্য ছিলে? হ্যাঁ, আর অন্যদের কি টাকার প্রয়োজন নেই? বন্ধুত্বের সুযোগ নিয়ে তুমি বেতন বাড়িয়েছো। তখন কেন ভাবনি বোরা এটা অনৈতিক কাজ করা হচ্ছে? ভেবেছিলাম ভাই, এখনো আমি প্রতি রাতে এটা নিয়ে ভাবি। বেতন বাড়িয়েছিলে কেন? কারণ আমি অসহায় ছিলাম। হ্যাঁ, এখন আমিও অসহায় বোরা। তুমি ছাড়া আমাকে কে বুঝবে বলো? কিন্তু ভাই
মিস্টার দেমির বা ইকরাম স্যার কি কিছু করতে পারবেন না? ওনাদের যা করার ওনারা করে ফেলেছেন, তুমি চিন্তা করো না বোরা। সব ঠিক হওয়ার পর ওনারা আমাদেরকে ধন্যবাদ জানাবে। এখন ক্যামেরা রেডি করো, জানালার কাছে দেখলেই ছবি তুলবে। জলদি 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 করো। ওরা এসেছে এসেছে, চলো চলো জলদি। জুম করে তোলো যেন ফেস বুঝতে পারি। ভাই এখান থেকে ক্লিয়ার আসছে না তো। এদিকে এসো, জানালার কাছে দেখি। ছবি তুলতে থাকো বোরা, থেমো না। আমাকে দেখাও তো, দেখি কেমন এসেছে। ও ও ওয়াও, দারুণ তুলেছো। আমি আসলে আশা করেছিলাম বের হবার সময় গুড বাই কিস করবে, কিন্তু না, উনি তো পুরো শো দেখিয়ে দিলেন। ওয়েল ডান। 1 মিনিট ভাই, তুমি কি মেয়েটাকে চেনো? তোমার কি মনে হয় আমি সারা বিকেল কি করেছি? হ্যাঁ, একটু খরচ তো করতে হয়েছেই, নইলে মেয়েটাকে রাজি করতে পারতাম। সাকিস ম্যাডাম, কেমন আছো? মাথা ঠিক চলছে তো? কিন্তু আমি একদম ঠিক নেই। আমি কিভাবে একটার পর একটা ভুল করতে পারি? সাকিস, আমিও তোমার মতো হতে চাই, তোমার মতো নিশ্চিন্তে ঘুরে বেড়াতে চাই। কি সুন্দর চারপাশটা সবুজে ঘেরা, আবহাওয়া ভালো, কোনো ভুল করলেও কারো কাছে জবাবদিহি করা লাগছে না। সবসময় তোমার সাথে ঝগড়া বা চোখে চোখে রাখার মতো বাড়িতে কেউ নেই। হয়তো তোমার কাছে ভালো লাগতো, তাই না? মিস্টার টর্টয়েস, উই, আমি তোমাকেও হিংসে করি, তুমি জানো? কি সুন্দর, তোমারও কারোর সাথে বাড়ি শেয়ার করতে হয় না, আর করবেও না, ঠিক আছে? কারামুকার দুষ্ট বিড়ালটা এখনো আসেনি, আর আসবেই বা কেন? কাল রাতে আমি ওদের খাবার দিতে ভুলে গেছি। উফ, আমি কিভাবে সবাইকে হতাশ করতে পারি? একবার ভেঙে যাওয়া জিনিস কখনো জোড়া লাগে না সেলিন। এই নে, খুশি করে দিলি ভাই আমার। আমিও খুশি হলাম। এক পাশে সেলিন, আরেক পাশে আলারা, আর তুই একজনকে পাত্তা দিচ্ছিস না। ভেদাত, হ্যাঁ, চুপ থাক। তাহলে কি করব ভাই? মাত্র কয়েকদিন হলো তুই এসেছিস, একজনের সাথে একই বাড়িতে থাকছিস, আরেকজনের সাথে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিস। কিন্তু তুই আমাকেই দেখ, কত বছর হয়ে গেল, আমার জীবনে কি আছে? কি আছে? আমিও তো সেটাই জিজ্ঞেস করছি, কি আছে? তুই আছিস, আমি আছি, আর এই ফুলগুলো। এখন মনে হচ্ছে ডিভোর্স নেওয়া উচিত হয়নি। সত্যি বলতে এখন তোকে নিয়ে আমার হিংসে হচ্ছে। মেয়ে নেই, ঝামেলা নেই, ওহ, শুধু ফুল আর ফুল। হ্যাঁ হ্যাঁ, বলতে থাক, শুনছি আমি। আলারা ম্যাডামের সাথে নিশ্চয়ই তোর কিছু চলছে, তাই নাকি? হ্যাঁ তাই। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লায়েন্টের মেয়ের সাথে ফ্লার্ট করার মতো পাগল আমি এখনো হইনি। তাছাড়া তুই ভালো করে জানিস, মন ভাঙা একটা মেয়ের কাছ থেকে সুযোগ নেওয়ার মতো মানুষ আমি না। আচ্ছা, তাহলে তোর কথাই ঠিক, তুই সেলিন মেয়েটার সাথে জেলে যেতেই থাক। সেলিন তোর জন্য ভালোই হবে। কেন মনে হলো? অ্যাডভেঞ্চারে ভরা একটা মেয়ে, স্বীকার কর, তোর জীবনে রং ফিরিয়ে এনেছে, এটা স্বীকার করলেই হয়। তাই তো, আর বলিস না, নরকও বানিয়েছে। একদিন হাসপাতালে তো আরেকদিন জেলে পাঠিয়েছে, এরপরের বার হয়তো কবরে পাঠিয়ে দেবে। ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি। আমি তোকে বলে রাখছি দেমির, এখন তুই মেয়েটাকে চোখের সামনে দেখতে পাচ্ছিস তো, ও চলে গেলে তোর নিজের কাছেই খারাপ লাগবে, বাড়ি খালি হয়ে যাবে, একদম একা হয়ে যাবি। তখন কি মনে হবে জানিস? কি যেন হারিয়ে ফেললাম, মেয়েটাকে কেন যেতে দিলাম। আশা করি আমার সাথে কখনোই এমন কিছু হবে না, কথাটা মনে রাখিস।
একাকিত্ব খুবই খারাপ একটা জিনিস মিস্টার পিটার প্যান। সেলিন? হ্যাঁ, আমি তো কখন থেকে ওর কথাই বলছি। আরে আমি উইন্ডোর কথা ভাবছি। উইন্ডোতে গ্লাস নেই, পেপার দিয়ে কভার করে রেখেছি। আমাকে এখন যেতে হবে। এভাবে মেয়েটার একা বাড়িতে থাকা নিরাপদ মনে হচ্ছে না। এলাকাটা মোটেও ভালো না, আশেপাশে চোর ঘোরাঘুরি করে। আপনি যে নাম্বারে ফোন করেছেন তাই হায় আল্লাহ। বন্ধ আছে। আমি কিভাবে ভুলে গেলাম? আরে ওকে এখানে আসতে বল না। আরে না, এটা হয় নাকি? চল এখন উঠতো ভেদাত, ওঠ। তোকে আগে বাড়ি পৌঁছে দিয়ে তারপর আমি বাসায় যাব। সবাইকে বাঁচাতে পারবে না মিস্টার পিটার প্যান। ভেদাত, ওঠ ওঠ। আমি ধরছি, এখন নিশ্চিন্তে হেঁটে যেতে পারি। মোবাইলটা তুলে নিতে ভুলে। ঠিক আছে ভাই, চল। যাই বলিস, ভিউটা কিন্তু খুব মজার ছিল। অন্তত ভেতরে ব্লিডিং হয়নি, কিন্তু পায়ের সমস্যা হয়ে গেল। শোনো, আমার মনে হচ্ছে ওর পায়ে একটা সার্জারি করার খুব প্রয়োজন। আর আজকে রাতেও এখানেই থাকুক, যা করার কালকে করব। আমি তাহলে আজ রাতে এখানেই থাকি। ধন্যবাদ দিব। এখন না, ধন্যবাদ কালকে দিও। ঠিক আছে। আপনাকে অপেক্ষা করালাম, কিছু মনে করবেন না। সমস্যা নেই, দ্রুত সুস্থ হয়ে যাবে। বাই বাই। ভালো থাকবেন। সো সরি, ভেবেছিলাম ক্লিনিকে আমরা নিরিবিলি কথা বলতে পারবো। এভাবে বলো না প্লিজ, ক্লিনিক এসে ভালো করেছি। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, আমাকে যেতে হবে সুপারম্যান। তাছাড়া তোমাকে ক্লান্ত দেখাচ্ছে। প্রয়োজনীয় সব তথ্য এখানে রাখা আছে। তুমি সময় করে দেখো আর অর্ডার করে নিও। তোমার সিদ্ধান্তকেই গুরুত্ব দেওয়া হবে, তাই ভয়ের কিছু নেই। এখানে ট্যাক্সি পাওয়া যাবে? আমি আছি তো। আরে না না, আমার মতে ট্যাক্সি নিয়ে চলে যাই। আজকে সকালে তুমি অফিসে থাকতে কি বলেছিলে, মনে নেই? হ্যাঁ, কিন্তু তুমি এখানেই থাকো, আমি এখনই আসছি। ভয়ের কোনো কারণই নেই। এসো। এখানে ধরে রাখবে। প্রথমবার উঠেছ, ভয়ের কোনো কারণ নেই। আমি বাইক খুব ভালো চালাই। ওকে, আমাকেই ধরে রাখো। সেলিন, সেলিন,
গুড মর্নিং। ওদের খাবার তুমি দিয়েছো? অনেক ধন্যবাদ। রেডি হয়ে অফিসে যাও, মিস্ত্রি আসবে তাই আমি বাড়িতে থাকবো। উইন্ডোর গ্লাস লাগাতে হবে। মিস্টার ইলদিরিমের আমি বিষয়ে দেখছি তুমি নিজের কাজ করো সেলিন। সবই বুঝলাম, কিন্তু আমিও সাহায্য করতে পারলে ভালো লাগতো। রাতে ফোন বন্ধ ছিল কেন? এমনিতেই নর্মালি রাতে আমাকে কেউ ফোন করে না, ফ্রেন্ডরা ছাড়া। ওদের সাথেও কথা বলতে ইচ্ছে করছিল না। কল করেছিলাম। তাই নাকি? কিন্তু কেন? আর কখনো ফোন বন্ধ রাখবে না। জরুরি দরকার হলে তো মানুষ খুঁজে পাবে না, তারা চিন্তা করবে। তোমারও চিন্তা হচ্ছিল নাকি? ঠিক আছে, তুমি এখন যাও, না হলে দেরি হয়ে যাবে। সমস্যা নেই, আমার বসও আজ দেরি করে আসবে। যাচ্ছি। মাথা ঠিক রাখতে পারছি না, ছবিগুলো দেখলে আমার মাথা ঘোরাচ্ছে। তাহলে দেখো না ফেরো। তুমি এই কাজ কিভাবে করলে বলো তো? কিছু না বুঝিয়েই সাপোর্ট করেছো। ওকে থামানোর চেষ্টা করলে না কেন? ফেরু ভাই, আমি একটা সমাধান খুঁজে সবাইকে সেভ করার চেষ্টা করছি, আর তোমরা আমাকেই দোষ দিচ্ছ। অনেক হয়েছে। বুরাক, এটা করো না। ছবিগুলো ছিঁড়ে ফেলো, মেমোরি কার্ড থেকেও ডিলিট করো, আর ভাবো কিছুই করনি। তারপর কোম্পানি বন্ধ করে বাড়ি চলে যাই, আর তুমি চায়ের দোকানে বসে সবার জন্য চা বানিও। হ্যাঁ, আমরা শুরুতে ওনাকে সুন্দরভাবে বোঝাবো, বলবো ছবি আর মেমোরি কার্ড এক সাংবাদিকের কাছ থেকে নিয়ে আপনাকে অপমান হওয়া থেকে বাঁচিয়েছি, আর বোঝাবো আমরা উপকার করেছি। তারপর লোকটা আমাদের সাথে কাজ চালিয়ে যাবে, তাই তো? হ্যাঁ, যদি কারো সিক্রেট জানা থাকে তাহলে সে সবসময় ভয় থাকে। কথা আছে না, শত্রুকে হাতে রাখতে হয়। এটা করার আগে তো ওনাকে বোঝাতে হবে আমরা ওনার শত্রু, তাই না? তোমরা আমার সাথে থাকবে, চাইলেও থাকবে, না চাইলেও থাকবে। এখন আর পিছপা হবার সময় নেই। মিস্টার ইলদিরিমের কাছে এটা কে পৌঁছে দেবে? বুরাক ভাই। না, বুরাক না। বুরাক, তুমি এই কাজ করবে না। চুপ থাকো, ভাবতে দাও। লাইট কালার। তবে এই কাপড় সোফায় ব্যবহার করলে সুন্দর লাগবে। বোরা আর বুরাক কোথায়? সকাল থেকে ওরা টেরাসে বসে কথা বলছে। মনে হচ্ছে কিছু হয়েছে। বোরার মন খারাপ হবে বলে আমি যাচ্ছি না। বুরাককে জিজ্ঞেস করেছিলাম সবকিছু ঠিক আছে কিনা। জানো আমাকে কি বলেছে? ওরা জরুরি একটা বিষয় নিয়ে কথা বলছে। কিছুই বুঝলাম না কি হচ্ছে। আল্লাহ আল্লাহ। এক্সকিউজ মি, সবাই একসাথে হলে আমি কিছু বলতে চাই। গতকাল বলেছিলাম, আবার মনে করিয়ে দিচ্ছি, মিস্টার ইলদিরিমের বিষয়ে কেউ কিছু করতে যাবেন না। বিষয়টা আমি সামলাচ্ছি। সবাই মন দিয়ে নিজের কাজ চালিয়ে যেতে থাকুন। বেস্ট অফ লাক, যেতে পারেন। গুড মর্নিং দেমির। আলারা, ওয়েলকাম। সারপ্রাইজড হলাম। ভালো নাকি খারাপ সারপ্রাইজ দিলাম? সেটা না হয় কফি খেতে খেতে বলা যাবে। এসো তাহলে। এসব কি দেখছি? আমি তো ওকে এতদিন রোবট ভেবেছিলাম। ওর ফিলিংসও আছে দেখছি। ফিলিংস বাদ দাও সেলিন, আমি নিশ্চিত মেয়েটার গার্লফ্রেন্ড হবে। কিছুদিন আগেই তো জাপান থেকে এসেছে, কিভাবে সম্ভব? অনেক খুশি হলাম। যেহেতু পালিয়ে যাওনি,
ধরে নিচ্ছি মিস্টার ইলদিরিমের সাথে আমার বিষয়টা নিয়ে আলোচনা করবে। তুমি কাজ ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারো না? গতকাল আমাদের দেখা হয়েছে, তারপর রাতে আমাদের কথা হয়েছে। তোমার সাথে একমত হতে পারলাম না। তোমার ব্রেন খুব শার্প, ভালো লেগেছে। আর তোমাকে সাহায্য করব, কিন্তু বাবাকে ক্ষমা করার প্রমিস করব না। তাছাড়া ওনার সাথে দেখা করার পর যদি আমি যা চাই সেটাতে রাজি হয়, তাহলে বিবেচনা করব। বাবার কাছে কি চাইবে সেটা ঠিক করে রেখেছো? অল্প কিছু জিনিস, আবার বেশিও হতে পারে, কিন্তু আমার মনে হয় না রাজি হবে। এটা নিয়ে এত ভেবো না। আমার কাছে তুমি কি চাও? তুমি আমার সাথে কোথাও যাবে এবং একটা কাজে সাহায্যও করবে। কাজটা করা অত সহজ হবে না, তবে আমি চাইলে সবই সম্ভব। কিন্তু কোনো প্রশ্ন করতে পারবে না, এবং এটা আমাদের মধ্যে সবসময় সিক্রেট থাকবে। তুমি রাজি? ঠিক আছে। মিস্টার ইলদিরিমের কাছে কি চাইবে সেটা বলি। ওকে, আচ্ছা এই খামে কি আছে? খুবই ইম্পর্ট্যান্ট গিফট। এটা মিস্টার ইলদিরিমকে পৌঁছে দিতে হবে। রহস্যের কি আছে? খুলে দেখলেই তো হয় ভেতরে কি। অসম্ভব, এটা সিক্রেট। একটা লোক আমাকে এটা দিয়েছে। গাইস, আমি সবাইকে সেভ করার চেষ্টা করছি, আর আমাকে ধন্যবাদ দেওয়ার বদলে উল্টো প্রশ্ন করেই যাচ্ছ। আমি এটা কুরিয়ার করে পাঠিয়ে দিচ্ছি। তাহলে দরকার নেই। চিৎকার করার কি হলো? কুরিয়ার করলে মাইন্ড করতে পারে। সত্যি মাইন্ড করবেন। খামটা আমাদের উপকারে আসবে। ওনার চোখে চোখ রেখে খামটা আমাদের দেয়া উচিত। তাহলে দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হবে। মিস্টার দেমির কিছু করতে নিষেধ করেছেন। সেলিন, ওর অর্ডারের অপেক্ষায় থাকলে মিস্টার ইলদিরিম ততক্ষণে ক্যান্সেল পেপার পাঠিয়ে দেবেন। এখনো যে পাঠাননি সেজন্য অবাকই হলাম। ঠিক আছে বুরাক, সময় নষ্ট না করে খামটা পৌঁছে দিলেই হয়। বুরাককে না জড়িয়ে তোমরা সমাধান করতে পারলে ভালো হবে। 1 মিনিট, আমরা কেন? তাই তো, ওদের কথা কেন বলছেন ফেরু ভাই? তোমাদের কি হয়েছে? মানে এখন এই বিষয়টা তো আমাদের চেয়ে বুরাক স্যারের সবচেয়ে ভালো বোঝার কথা। তাছাড়া এই খামের মধ্যে কি আছে সেটা একমাত্র স্যারই জানেন, তাই না? তাই আমার মতে খামটা যদি সে নিজে দেয় তাহলে ভালো হবে। ফেরু ভাই দাঁড়াও, এই সব কিছুর জন্য তুমি দায়ী সেলিন। ক্ষমা যদি চাইতেই হয়। হ্যাঁ ঠিক, আমি নিয়ে যাব আর ক্ষমাও চাইব। আচ্ছা সবাই শান্ত হও। সেলিন আর আমি যাব, তুমি ক্ষমা চাইবে আর আমি খাম দেব। কিন্তু বুরাক, পরে ফেরু। আজমিয়া সবকিছু ম্যানেজ করো। নিশ্চয়ই। এসো সেলিন। একটা এতিমখানা, বাচ্চাদের জন্য খেলার জায়গা আর আর্ট সেন্টার, মহিলাদের আশ্রয় কেন্দ্র এবং রিফিউজি পুনর্বাসন কেন্দ্র হবে। এগুলো মিস্টার ইলদিরিমের কোম্পানি ব্যক্তিগতভাবে দেখভাল ও পরিচালনা করবে। তারপর প্রতি বছর ফান্ডের ব্যবস্থা করবে। ওকে ডান, নোট করেছি। আরেকটা বিষয় নোট করো, এগুলোর কোনোটাই বাবা পাবলিসিটির জন্য ব্যবহার করবে না। সোশ্যাল রেসপন্সিবিলিটির সবচেয়ে বড় প্রফিট হচ্ছে রেপুটেশন আলাদা, আর এটা করতে না দিলে। উনি কি শুধু আমাকে খুশি করতে চাইছে, নাকি নিজেকে ভালো মানুষ প্রমাণ করতে চাইছে? যদি কোম্পানির সুনাম বৃদ্ধি, ট্যাক্স ফাঁকি বা রেপুটেশন বাড়াতে সাহায্য করতে চায়, তাহলে তার কিছুই করতে হবে না। এত রাগ কেন? একজন ছিল, সম্ভবত ওই একমাত্র ব্যক্তি ছিল যে আমাকে সত্যি ভালোবাসতো। আমার বাবার ধারণা ছেলেটা তার অর্থের লোভে আমার সাথে ছিল, কারণ উনি ভাবেন সবকিছু কেবল তাকে ঘিরেই হতে হবে। ব্রেকআপ হয়ে গেছে? ছেড়ে চলে গেছে। বাবা আমার ভালোবাসার মানুষকে আমাকে ছেড়ে যাবার জন্য টাকা অফার করে, আর বলেছিল টাকা নাকি আমি দিতে বলেছি। এমনভাবে ব্রেন ওয়াশ করেছিল, যাই বলতাম বিশ্বাস করতো না। দুঃখজনক। তোমার মন বুঝতে পারেনি, যদি বুঝতো তাহলে কখনোই ছেড়ে যেত না। একজন ভাঙা হৃদয়ের মানুষের চেয়ে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে কে থাকে জানো দেমির? যাকে অপমান করা হয়। বাবা আমার ভালোবাসার মানুষের সম্মান নিয়ে খেলেছে। কোনো বিবেকবান মানুষ এমন করতে পারে না। দেখা যাক উনি অনুশোচনা করতে পারেন কিনা, বিবেক আছে কিনা সেটা আজকেই বোঝা যাবে।
চিন্তা করো না, সবকিছু ভালোভাবে শেষ হবে। আমার জন্য তোমাদের ঝামেলায় পড়তে হলো। আই এম সো সরি। সমস্যা নেই, এখন তো সমাধান পেয়েই গেলাম। এক্সকিউজ মি। হ্যাঁ বলো ফেরু। বুরাক, এটা ঠিক হচ্ছে না। মিস্টার ইলদিরিম খুবই পাওয়ারফুল, সব জায়গায় কানেকশন আছে। এখন কি করবে? এখান থেকে ফিরে আসবো ফেরু, বলো। এছাড়া কোনো উপায় আছে? তুমি ওই ছবিগুলো দিলে, ইলদিরিম তোমার দুর্বলতাগুলো খুঁজতে থাকবে। এসএনের সাথে আমাদের চুক্তির বিষয়ে জানতে তার কতক্ষণ লাগবে বলো? বুরাক, ছবির বিষয়টা তুমি সেলিনের উপর ছেড়ে দাও। অসম্ভব, সেলিনের সাথে এটা করতে পারবো না। সেলিনকেই রেসপন্সিবিলিটি নিতে হবে। ও যদি ধরা পড়ে যায়, ইলদিরিম ওর বিরুদ্ধে মামলা করবেন, দয়াও দেখাতে পারেন, কিন্তু তোমাকে দয়া করবেন না। তুমি, আমি, আর্তেমিম, ইভেন তোমার বাবা, সবাই ঝামেলায় পড়বো। আমি পারবো না ফেরু, একসাথে আসার পর ওকে কিভাবে বলে একা যেতে? সবকিছু সমানভাবে হয় না বুরাক, আমাদের সেই পাওয়ারটা নেই। চাইলে সরাসরি সেলিনকে বলো, মেয়েটা তোমার জন্য সব করতে পারে। কি বলেছে ফেরু ভাই? কিছু না, গুড লাক জানাচ্ছিল। এই নাও। ঠিক বলেছিলে, খামটা তুমি দিলেই ভালো, কারণ ক্ষমা তো তোমাকেই চাইতে হবে। খামটা দিয়ে বলো তোমার পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আশা করি কাজ হবে। নিশ্চয়ই কাজ হবে, নিজের উপর ভরসা রাখো। তুমি আমার দেখা সবচেয়ে স্ট্রং মেয়ে। এত কিছু ঘটার পরও তুমি আমার উপর কিভাবে ভরসা রাখো বুরাক? আমি তোমাকে বিশ্বাস করি, সবারই ভুল হয়। এখন ভেতরে যাও, খামটা দিয়ে ক্ষমা চেয়েও, তারপর চলে এসো। আমার ব্যাগ। হ্যালো, মিস্টার ইলদিরিমের সাথে দেখা করব। আপনার নামটা বলুন। আর্তেমিম থেকে সেলিন এসেছে। আর্তেমিম থেকে মিস সেলিন ইলদিরিম স্যারের সাথে দেখা করতে এসেছেন। ঠিক আছে। আনফরচুনেটলি দেখা হচ্ছে না। আজ ইলদিরিম স্যার সারাদিন মিটিংয়ে থাকবেন। একটু চেষ্টা করে দেখুন না, খুব জরুরি। আগে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ঠিক আছে, আমি তাহলে উপরে গিয়ে অপেক্ষা করি। ব্রেক টাইমে না হয় ওনার সাথে দেখা করব। পারমিশন নেই ম্যাম, প্লিজ জেদ করবেন না। দেখা করার কারণটা জানালে আমি ওনার সেক্রেটারিকে জানাতে পারি। আচ্ছা, আমি ওনার সেক্রেটারির সাথে কথা বলবো। ফোন করে আমি ওনাকে বলছি বিষয়টা সত্যি গুরুত্বপূর্ণ। কি করছেন ম্যাডাম? ফোন রাখুন। এক মিনিট, আমি শুধু কথা বলবো, উপরে যাব না। প্লিজ সেক্রেটারির সাথে কথা বলতে দিন। এমন করবেন না প্লিজ। হ্যালো ম্যাডাম, ফোন রাখুন। আপনাকে বাইরে যেতে হবে। এক মিনিট, আমার কথা শুনুন। আমি অল্প কিছুক্ষণ কথা বলবো, বিষয়টা গুরুত্বপূর্ণ। দেখুন ম্যাডাম, এখানে ঝামেলা করবেন না প্লিজ। আমি কোথাও যাব না, এখানেই থাকবো, কোথাও যাব না, যাব না, কোথাও যাব না আমি। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকে যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে, তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে